জামাতের নেতাকর্মীদেরকে গুলি করা বৈধ মানবাধিকার টিকিয়ে রাখার স্বার্থে আমরা জাতীয় মানবাধিকার কমিশন 2009-এ যদি চলে যাই, আমরা মাননীয় স্পিকার 2009-এ যদি চলে যায়, আজকে যদি 2025-এর অধ্যাদেশটিকে ল্যাপস করে দেওয়া হয়, এটি এই সংসদের জন্য আমাদের যে একটা আমরা ফরওয়ার্ডিং একটা মুভে ছিলাম, আজকে এই 2025-এর অধ্যাদেশটি ল্যাপস করার মধ্য দিয়ে জাতি আবার ব্যাকওয়ার্ডের দিকে যাবে এবং জাতি পিছিয়ে পড়ার একটা টেক্সট বুক এক্সাম্পল হিসেবে এই সংসদে এটি থাকবে। 2009 সালের জাতীয় মানবাধিকার কমিশন আদতে কোনো আইন না, এটা হচ্ছে সরকারি আরেকটা দপ্তর বানানো হয়েছে জাতীয় মানবাধিকার কমিশনকে। সেখানে স্পিকারের নেতৃত্বে যে সিলেকশন কমিটি করা হয়েছে, সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী থাকে, সেখানে আইনমন্ত্রী থাকে, সরকার দলীয় একজন এমপি থাকে এবং সেখানে মন্ত্রণালয়ের একজন সচিব থাকেন। অর্থাৎ একটা 6 সদস্য বিশিষ্ট একটা সিলেকশন বোর্ডের সেখানে 5 জনই হচ্ছে সরকার দলের। এখন একটা সরকার দলের একটা জাতীয় মানবাধিকার কমিশন, এটা হচ্ছে আমাদের আজকে আমাদের এলজিআরডি মন্ত্রী নেই, উনি বলেছিলেন জাতীয় মানবাধিকার কমিশন হচ্ছে একটা মূলত বিরোধী দল কমিশন হিসেবে হচ্ছে ফাংশন করে। এখন বিরোধী দল দমন কমিশন হিসেবে মাননীয় স্পিকার ফাংশন করে। মাননীয় স্পিকার, জাতীয় মানবাধিকার কমিশন যখন এটা বিরোধী দল মত দমন কমিশন হিসেবে ফাংশন করে, আদতে এই কমিশনটা কিন্তু আমরা যদি দেখি মানবাধিকার যেখানে যেখানে ক্ষুণ্ণ হয়েছে এগুলা কিন্তু সরকারি সংশ্লিষ্ট সংস্থা করেছে। সেখানে বিডিআর, র্যাব, তারপর হচ্ছে আপনার বিভিন্ন বাহিনীদের সেখানে কিন্তু সরাসরি সংযুক্ত আমরা দেখেছি, তারা মানবাধিকারকে ক্ষুণ্ণ করেছে। কিন্তু 2009 সালের জাতীয় মানবাধিকার কমিশন আমরা দেখেছি যদি বাহিনীর বিরুদ্ধে আপনি কোনো তদন্ত পরিচালনা করতে চান তাহলে সেই বাহিনীর অনুরোধ আপনার, সেই বাহিনীর পূর্বানুমতি আপনার লাগবে, সরকারের পূর্বানুমতি লাগবে। মাননীয় স্পিকার, সরকারের পূর্বানুমতি নিয়ে সরকার যে মানবাধিকার ক্ষুণ্ণ করবে সেই মানবাধিকারের তদন্ত কতটা স্বচ্ছ হবে সেটা এই সংসদের প্রত্যেক